আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনার এই বেনারসি শাড়ি বোনানো শিখতে চাই, আমাকে শিখাবেন? আপনি কেমনি করে পারবেন? আপনি কি লুঙ্গি সেলাই? আমি লুঙ্গি আপনি কি লুঙ্গি- আমি লুঙ্গি সিলাই না, লুঙ্গি বানাই। আচ্ছা ভালো লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি কারিগর আপনি। তাই হ্যাঁ আমি তো ভাবতেছি যে এখান থেকে কিনে আমি কুষ্টিয়াতে যে শাড়ি ফ্যাক্টরি দিব, কেমন হবে? না এটা তো হবে না, কেন? এখন আমাদের তো বাংলাদেশের শাড়ি বেশিরভাগ চলে না, কোথায়? বেশিরভাগ ইন্ডিয়ান শাড়ি চলে। ইন্ডিয়ান থেকে বাংলাদেশে আসে হ্যাঁ রেডিমেড শাড়ি, তাই তো? হ্যাঁ, এখানে বহুত খরচা হয়ে যায়, মানুষ বেশিরভাগ ইন্ডিয়ান শাড়ি পছন্দ করে, আমাদের দেশে শাড়ি পছন্দ করে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? আমরা বাঙালি হয়ে ইন্ডিয়ান শাড়ি পছন্দ করি। একে তো আমরা বেশিরভাগ বিদেশের সবজিনি পছন্দ করি, দেশের খাবার পছন্দ করি না। ইয়া কি যেন বলে, ইন্ডিয়ান শাড়ি কি আরো সুন্দর হয়। সুন্দর তো এইটাই আর কি। তো যাই হোক, মানে ইন্ডিয়ান শাড়ি বেশি চলে। হ্যাঁ আর বাংলাদেশি মানুষ হয়ে কেন যে আমরা ইন্ডিয়ান শাড়ি পরি ওইটাই তো। এটাই বুঝি না। ওরা কি সুন্দর করে বানায় নাকি? সুন্দর করে বানায় না, তাহলে সব আমাদের ওই যে কিন্তু এখানকার আমরা তো বাঙালি, আমরা বেশিরভাগ বিদেশি তো পণ্য একটু বেশি পছন্দ করি। হ্যাঁ, দেশের অত পছন্দ করি না। মানে বাঙালিরা একটু ঝিকঝাক, একটু অন্যরকম। হ্যাঁ, মেয়েরা তো এখন ঝিকঝাক শাড়ি, ঝিকঝাক থ্রি পিস এগুলো পছন্দ করে, আর সবার থেকে একটু আলাদা করতে চায়, তাই তো? হুম। কত আমাদের কারিগর রেস্তা চালায়, সিনেমা দাম দেখতেছে, লুঙ্গি আর এই তাঁতঘর তো 11-12 নম্বরে অনেক দেখতাম, এখন এত কম কেন? কম কেন চলে না, সব বন্ধ করে দিচ্ছে, ভাড়া দিয়ে দিচ্ছে। আর এই তাঁতটাও কিন্তু অনেক পুরানো ঘর, এই তাঁতঘর অনেক পুরানো। এটা আমাদের মহাজন একটা ইতিহাস না, মানে অনেক পুরানো স্মৃতি ধরে রাখবে, হ্যাঁ ধরে রাখবে, এটা- যত লস হোক এটা চালায় যাবে, এই স্মৃতি ছাড়বে না। কিছু ছাড়বে না। তার পেশা এটা, ঐতিহ্য ধরে রাখবে। মেন কথা ঐতিহ্য ধরে রাখবে, ঠিক আছে? আর এটা কিন্তু অনেক পুরানা ঘর, আমি অনেক আগে থেকেই দেখি, কিন্তু কখনো ভিডিও বানাই না। তো যাই হোক, ওনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। মাঝে মাঝে আসি, একটা ভিডিও করি, এই হলো কথা। আর আচ্ছা, এই শাড়ির কোনো কাজ হবে না, একটাই কালার নাকি? আজকে যারা কোনো মাঝখানে বিক্রি আছে, ও, এখানে বিক্রি আছে, বুঝতে পারছি। সত্যি বিক্রি। কালকে নামবে এটা, কালকে নামবে। মানে এটা কালকে নামবে, তাই তো? কালকে কখন নামবে? এটা মুগরিবের আগে, হ্যাঁ, এটা মুগরিবের আগে। আমি কি আসরের পরে আসবো? আচ্ছা, দর্শক আপনার শাড়ি কাটা দেখবে এবং শাড়িটা কিরকম হয় এটা একটু দর্শক দেখবে। তো আসরের পরে আসলে হবে? হ্যাঁ তো ঠিক আছে, মানে কালকে সপ্তাহে একটা শাড়ি হয়, শাড়ি নামে। তো কালকে আমি এটা দেখাবো, ঠিক আছে? মানে একটা শাড়ি কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এ বানাইছে, বাবা, আমি তো মনে করছি শাড়িটা দেখতে কত সুন্দর হয়, আমি সেটা কালকে আপনাদেরকে দেখাবো। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে আঙ্কেল, জি, কালকে তো এরা দেখতে পারবে হ্যাঁ, শাড়ি। ইনশাল্লাহ দেখাবো। ওকে।